একটা দিন ওয়াজ করছিলেন, একজন সাহাবী আল্লাহ নবীর সামনে বসে আছেন, ওই সাহাবীটির এক থেকে দুইটা দাড়ি আছে। আপনারা শুনছেন? এক থেকে দুইটা দাড়ি আছে। জি, আরে লোক বলে দাড়ি রাখবো তো, এখানে একটা, এখানে দুটো, আর এখানে চারটে। ও কিরকম লাগে দেখতে? ও ভালো লাগে না। দাড়ি যদি আরো সুন্দর চাপ দাড়ি উঠতো, ভাই দাড়ি 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 দাড়ি, আরে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, ওটা আল্লাহ মতো, আল্লাহ যেটা দিয়েছেন সেটা কি বানাই। এখন নবীজি যখন ওয়াজ করতেন, ওই সাহাবীর দিকে তাকাতেন আর মুচকে মুচকে হাসতেন। নবীজি মুচকে মুচকে হাসতেন, খুব ভালো লাগতো নবীজি। এখন সাহাবীটি বারবার দেখে নবীজির দিকে, তাকিয়ে দেখে যে নবীজি বারবার আমার দিকে তাকায় আর হাসে। ও বুঝে গেছে মনে আমার এই দুটো দাড়ি তো, ও দেখে নবীজি মনে রসিকতার জন্য হাসে। ও কি করেছে, পরের দিন সেলুনের দাড়িটা কেটে নবীজির সামনে এসে বসেছে। কি করেছে? নবীজির কাছে এসে দাড়ি কেটে বসেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আর ফিরে, ওই সাহাবীর দিকে তাকায়ও না, ফেরেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফেরেও না, তার দিকে তাকায়ও না, তার সাথে কথা বলে না। একদিন, দুদিন, তিন দিন যায়, সাহাবীটির মনটা খারাপ। নবীজি কেন আমার দিকে তাকায় না? নবীজি কেন আমার সাথে কথা বলে না? ও ভাইজানেরা, একটা দিন ওই সাহাবীটি আল্লাহ নবীর কাছে এসে বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, কোন কথাটা তোমার জানতে ইচ্ছা হয়? ওই সাহাবীটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, এতদিন দেখতাম আপনি আমার চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেন, মুচকি 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 হাসেন, আমার সাথে কথা বলতেন। আজ 3 দিন দেখলাম আপনি আমার সাথে কোনো কথা বলেন না, আপনি আমার দিকে তাকান না, মুচকি মুচকি হাসেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি আমার সাথে কথা বলেন না কেন? ও আমার ভাইরা, মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবী শুনে রাখো, ইন্নী আরা মা লা তারাউনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যতটা দেখতে পাই, ও আমার সাহাবীরা তোমরা ততটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ, আমি ডাইনে যত দেখতে পাই, আমি রাসূলুল্লাহ, আমি বাঁয়ে ততটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ, সামনে যত দেখতে পাই, আমি রাসূলুল্লাহ, পিছনে ততটা দেখতে পাই। ও বাবা সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ উপরে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ নিচেও ততটা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি রাসূলুল্লাহ, আমি যতটা দেখতে পাই, ও সাহাবীরা শোনো, তোমরা ততটা দেখতে পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে তোমার দিকে তাকাতাম, তোমার দিকে হাসতাম, কেন হাসতাম তুমি তো জানো না। তুমি দাড়িতে ফুল লাগালে, দাড়িটা কেটে আসলে, তুমি কি জানো তোমার দিকে তাকিয়ে হাসার কারণ কি? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, কি কারণে আপনি আমার দিকে তাকাতেন? হুজুর, আমার দিকে তাকানোর কারণটা কি? হুজুর একটুখানি বলবেন। ও আমার মায়েরা, মনে রাখো, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী শুনে রাখো, তোমার ওই দুটো তিনটে দাড়ি ধরে আমি রাসূলুল্লাহ দেখতে পেতাম আল্লাহর ফেরেশতারা খেলাধুলা খেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ দেখতাম তোমার ওই দুটো তিনটে দাড়ি ধরে ধরে না ফেরেশতারা খেলাধুলা খেলতো, আর এই দৃশ্যটা আমি রাসূলুল্লাহ দেখতাম, আমার খুব ভালো লাগতো, আমি খুশি হতাম। তবে তুমি বিষয়টা না বুঝেই তুমি দাড়িটা কেটে এসেছো। তুমি জানো ও সাহাবী, তুমি যেদিন থেকে দাড়ি কেটেছো, তোমার এই দাড়ি কাটার কারণে ফেরেশতাদের ওই দৃশ্য আমি দেখতে পাই না। আর শোনো, এই দাড়ি কাটার কারণে তুমি জানো আমি রাসূলুল্লাহ আমার গলায় ছুরি চালিয়ে দিই। সাহাবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যতদিন আমি বাঁচবো, যতদিন আমার দেখে প্রাণ থাকবে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এই দাড়িতে আর কখনো ফুল লাগাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলায় মানে কুটুম আসে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গোশত কিলো কত করে এলাকা? 230। তাহলে 230 টাকা। আর আসামকার কুটুম আসলে রাগ হয় না? কথা বলেন। এই জলসার দিন এক একজনের বাড়ি কত টাকা করে গোশত? আলহামদুলিল্লাহ, যা আপনারা প্যান্ডেল করেছেন, যা লোক ঘুরছে,
জি, প্রত্যেকটা বাড়ি আজকের হবে, কাল দুপুর পর্যন্ত খাবে, কাল বিকেলের পরে কোনো পর্যন্ত যদি আদিকে থাকতে আজ রাতটা থাকি, কাল যাবে না, রাগ হবে না? হবে না? কাল জলসা ছিল, গা গরম ছিল, তোরা খেয়েছিস ঠিক আছে, এবার পালা। হবে না? হবে না? ও আমার ভাইরা, বিবি যদি বলে স্বামী কোথায় আছো, স্বামী বলে আমি বাদুড়িয়ায় আছি, তাড়াতাড়ি বাড়ি আসেন স্বামী, কেননা আমার আব্বা মা আসছে, একটু বাদুড়িয়ার বাজার থেকে একটু কাতলা মাছ আনবেন, একটা মুরগি আনবেন। ও ভাইরা মনে রাখুন, স্বামী হয়তো বিবির মন রক্ষা করার জন্য স্বামী হয়তো বাজার করে, তারপরে মেনিবাগের দিকে তাকায় আর বিবির প্রতি রাগ হয়। সৌরি খেয়ে দেখে আজকে একসাথে আগে আসছিল, আবার কত খরচা করবো, কত জোগাড় করবো, রাগ হয়। ও ভাইরা মনে রাখো, নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা জানেন ভাই, নবীজি যেদিন বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন বাড়িতে মেহমান আসা মানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ নবী সাহাবীরা যখন দিনে বা রাতে আহার করতেন, খানা খেতে বসতেন, তারা শুধু মহান আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক আমার বাড়িতে একটা মেহমান পাঠিয়ে দিন, আল্লাহ আমার বাড়িতে একটা মেহমান পাঠিয়ে দিন, আমি মেহমানকে নিয়ে খানা খেতে যাই। ও আমার ভাইরা, ওই সাহাবীরা এতটা আমার নবীকে মেনেছিলেন, আমার নবী ওই সাহাবীদের ব্যাপারে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও পৃথিবীর উম্মাত উম্মাতিরা মনে রাখো, পৃথিবীর জমিনে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমায় এত মেনেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, আল আসহাবি কান নুজুম, আমি রাসূলুল্লাহ বলছি আমার সাহাবীরা হলো আসমানেরই নক্ষত্রের ন্যায়, আমার সাহাবীরা হলো আসমানেরই নক্ষত্রের ন্যায়। ও আমার ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিয়েছিলেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যারা অনুসরণ করে, আমার সাহাবীদের যারা অনুকরণ করে, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা প্রত্যেকেই পূর্ণাঙ্গ হেদায়েত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। নবীজি সাহাবীদের ব্যাপারে বলেছেন, আমাদের ব্যাপারে না, সাহাবীদের ব্যাপারে। তার কারণ প্রত্যেকটা সাহাবীরা নবীকে হুবহু মিল রেখেছে। আমরা কোথায় মিল রাখি? খাবার বাড়ি মিষ্টি খাওয়ার সময় একটু লেসো, রসগোল্লা লেসো, সৌর বাড়ি গেলি বলি বলে বসবার সময় দই মিষ্টি হলো না, জানিস কি নবীজির একটা হাদিস আছে, খাবার বাড়ি মিষ্টি খাওয়ার সময় ওইটা মনে আছে, ওর ওইটা মনে আছে, ওর ওইটা মনে আছে ভালোভাবে, কিন্তু ও জানে না, ও জানে না যে টাকুর উপরে কাপড় পরাও সুন্নাত। জি, ও সহজ জায়গাটাই সুন্নাহগুলো মানে ও জানে। সৌর বাড়ি যখন আসছিল, বউ বলে তোমার কেন বুড়ো বুড়ো লাগাচ্ছে, তুমি বেশ 25 বছরের যুবক ছেলে, এই দাড়ি রাখার কারণে তোমার না মনে হয় 40 বছর লাগাচ্ছে, সেলুনে গিয়ে তুমি দাড়িগুলো পুরো চেঁচে আসছে, কচি কচি দেখাচ্ছে, তাহলে তুমি যখন দাড়িতে ফুল লাগালে একবার কি মনে হলো না এই মিষ্টি খাওয়ার সুন্নতটা মনে রাখলে আর দাড়িতে ফুল লাগালে এটা মনে হয়নি? নবী বলে যারা দাড়িতে ফুল লাগায় তারা যেন দাড়িতে ফুল লাগালো না, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার গলাতে ছুরি চালালো। আল্লাহু আকবার। যে নবীর শাফাআত ছাড়া, যে নবীর সুপারিশ ছাড়া, যে নবীর শাফাআত সুপারিশ বিহীন কোন মানুষ জান্নাত তো দূরের কথা জান্নাতের গেটও দেখতে পারবে না, তাহলে সে নবীর গলায় ছুরি চালালে ও মুসলমান একটু ভেবেছো কি তোমাদের পরিণতি অবস্থাটা কি? আজ বলুন না, আচ্ছা আমাদেরও দাঁড়িয়ে আছে, আজ আমাদেরও দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ, আমরা কোন সমাজে যেতে পারি না, কোন সমাজ আমাদেরকে প্রাধান্য দেয় না, রাখতে পারলে আলহামদুলিল্লাহ, কিচ্ছু মনে হবে না। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর, কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর। এসে কোন রূপকার সাজালো এই চরাচর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এই চরাচর। আল্লাহুম্মা কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, সে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওই জান্নাতি সাহাবীর বাড়ির গেটের সামনে কি বললেন, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আপনি কি গ্রহণ করবেন? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি তো খুশি হলাম, আমার বাড়ি মেহমান এসেছে মানে আলহামদুলিল্লাহ খুশি হলাম। জি স্থান দিল, সারা রাত কেটে গেল, সারা রাত এত ঘুমায় না। ওই সাহাবীটি জি আমর ইবনে আসের উদ্দেশ্য হলো সারা রাত ধরে কি করে দেখবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করে দেখলেন যে নবীজির ওই জান্নাতি সাহাবীটি এশার সালাত আদায় করলেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ যে টাইমে আদায় করা তিনি আদায় করলেন, তিনি কিছু তাসবিহ পড়লেন, শুয়ে পড়লেন। সাধারণ ইবাদত কম বেশি অনেকেই করে, কিন্তু পার্সোনাল ইবাদত কি তিনি দেখতে পেলেন না। দিনের আলোয় তিনি দিনের আলোয় দেখলেন সারাদিন যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ব্যবসা বাণিজ্য করে, এই করেছেন, পার্সোনাল ইবাদত কিছু দেখেননি। আল্লাহ নবীর ওই সাহাবী বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, আমি আমর ইবনে আস, আপনি কি আপনার বাড়িতে আরো একটা দিন আমায় থাকতে দেবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তিনি ভাবছেন আজ তো কিছু দেখতে পাইনি, এই মনে হয় আজকে কাজ কাম করে শরীর টায়ার্ড হয়েছে, কিছু করতে পারেনি। আমার মনের ধারণা আজকে ঠিক করব, সেটা দেখতে পাবো।
আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন প্রথম দিনের নাই দ্বিতীয় দিন না না নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ঘুমিয়ে গেলেন, না না দ্বিতীয় দিন কোনো আমল করল না। ও আমার ভাইরা মনে রাখো, তৃতীয় দিন তিনি সকালবেলা আবার ওই সাহাবীকে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, আজকে তৃতীয় দিন আমার বলতে লজ্জা লাগে, শর্মিন্দা হই, আজ তৃতীয় দিন একটু তোমার বাড়ি আমায় থাকতে দেবে? ওই জান্নাতি সাহাবীটি বলেছিলেন, ও আল্লাহর বান্দা শুনে রাখো, আমার বাড়ি তোমার যতদিন ইচ্ছা হয় থাকো, মেহমান থাকা মানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আর মেহমান বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত নয়। আপনি থাকুন থাকুন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করে করে দেখলেন, না 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 3 দিন ওই জান্নাতি সাহাবীর পার্সোনাল ইবাদত কিছু দেখতে পাইনি। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সইতে না পেরে এবার তিনি মনের কথাটা ব্যক্ত করে ফেললেন, ও আল্লাহ, ও আল্লাহর বান্দা, ও নবী সাহাবী শুনে রাখো, আসলে তোমার বাড়ি 3টে দিন মেহমান হওয়ার একটা কারণ ছিল। কি কারণ তুমি শোনো। আল্লাহ নবী 3টে দিন 3 মাজলিসে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে মজলিসে যে মানুষটা প্রথমে আসবে ওই মানুষটা জান্নাতি হবে। প্রথম দিন লক্ষ্য করে দেখলাম আপনি আসলেন, দ্বিতীয় দিন আমার নবী বলেছিলেন আজকে মজলিসে যে আসবে সে জান্নাতি হবে। তৃতীয় দিন আমরা আপনাকে দেখেছিলাম, তৃতীয় দিন নবীজি বলেছিলেন এই মজলিসে যে আসবে সে জান্নাতি জান্নাতি হবে। ও আল্লাহর বান্দা শুনে রাখো, তৃতীয় দিন আবার আপনাকে দেখতে পেলাম। ও আমার নবী সাহাবী, আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 3 দিন ধরে আপনার বাড়ি থাকার উদ্দেশ্য হলো এটা, আমি এটা দেখার জন্য এসেছিলাম এই 3 দিন ধরে আপনি কোন ইবাদতে মশগুল থাকেন, কোন দাসত্বে মশগুল থাকেন, যে গোলামি করার জন্য, যে দাসত্ব করার জন্য আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আপনাকে জান্নাতি 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 সংবাদ দিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী বলেছিলেন 3 দিন ধরে আপনার ভিতরে পার্সোনাল কিছু দেখতে পাইনি, তবে কি আপনি করেন একটুখানি কি বলবেন? আমি না দেখে আমি তো বাড়ি যাব না। আল্লাহর ওই জান্নাতি বান্দা বলেছিলেন, ও নবী সাহাবী আমর ইবনে আস, মনে রাখো সব সাহাবীরা যেমন নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই যেমন দান সাদকা করে, তাসবিহ তাহলিল জিকির করে, আমিও তো তাই করি। আমার ভিতরে পার্সোনাল ইবাদত বলতে কিছু নাই। ও আমার ভাইরা, নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, না না না, তোমার ভিতরে নিশ্চয়ই কোনো পার্সোনাল কোনো ইবাদত আছে, যে ইবাদতের কারণে আমার আল্লাহ খুশি হয়ে আছে। ও ভাইরা মনে রাখো, আল্লাহর ওই জান্নাতি বান্দাটা এবার বললেন, ও নবী সাহাবী আমর ইবনে আস, শুনে রাখো, তবে একটা কাজ আমি প্রতিদিন করি, ওই কাজটা আল্লাহর শাহী দরবারে কবুল হয় কিনা জানি না, আমি একটা কাজ আমি প্রতিদিন করি, ওই কাজের কারণে আল্লাহ আমায় জান্নাত দেবে কিনা জানি না। ও আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস, কাজটা হলো এই, আমি যখন প্রতিদিন ব্যবসা বাণিজ্য করি, কাজ কাম করি, দুনিয়ার মানুষের সাথে চলাফেরা ওঠা বসা করি, রাত যখন হয়ে যায়, বাড়ি যখন আসি, নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় সারাদিন ব্যবসা করতে গেলে অনেক সময় কাস্টমারের সাথে অনেক প্রকার ঝামেলা হয়, হয় না? 60 টাকার মাল 30 টাকা, এই পারা 47 টাকা কেনা হচ্ছে 27 টাকা কেনা, পুরো পাক্কা সত্যি কথা বলে দেন। মাছ 160 টাকা কিলো, চাচা তুই 150 টাকা লাভ, আরে পাগল, একটা মানে 1 টাকা 49 টাকা 50 পয়সা কিনেছি, এটা বাদানি দাম বলে। আচ্ছা কিনেছে কত? শুধু 90 টাকা। আচ্ছা ওই দোকানদার সত্যি বলে না মিথ্যে বলে? কথা বলেন, ওই মাছওয়ালা জিজ্ঞাসা সত্যি বলে
মিথ্যে। আর মিথ্যা বলার কারণে ওই লোকটার কাছে যে মালটা বিক্রয় করছে ওটা হারাম হচ্ছে না হালাল হচ্ছে? এক কথা বলেন, হারাম হচ্ছে না হালাল হচ্ছে? হারাম। যে জিনিসের ভিতরে মিথ্যা ঢুকে যাবে ওটা হারাম হয়ে যাবে। আমি এই জন্য যারা এই যে ব্যবসায়ী করেন আমি আপনাদের পায়ে ধরে বলছি, কিনা দাম কারোর সাথে বলতে যাবে না। এরা একটু বেশি আধিক্যতা দেখা দিকে কাস্টমারে, ও চাচা একদম বলো না গোশত এখন। আমি আমার এলাকায় দেখেছি, বাস্তব কথা বলছি, গোশত মানে গরুর গোশতের সাথে মশির গোশত পাইল হচ্ছে, যেখানে পাইল হচ্ছে দাম কম। কি হচ্ছে? দাম কম। আমি নিজে দেখেছি দাম কম। ওরা এসে বলে চাচা পুরো একদম রিয়াজি গরু, আমি নিজের থেকে কেটে আনলাম। আচ্ছা দেখা যায় ওর ভিতরে সেই ল্যাংড়া ছোট কচি একটা মোষ কেটে দিলে মাল দেখা যায় 40 টাকা কিনে, তাকে 60 টাকা কিনে বিক্রি করে 230 টাকা। ওদের বিশ্বাস করে 210 টাকা করে কেনা। শুধু গ্রামের লোকের খাতিরই 10 টাকা তেল খরচা হয় আমার, আর ওই 10 টাকা করে আমার লাভ। আমার বউ বাচ্চা আছে, তুমি 10 টাকা দেবে। আচ্ছা এই নরম সুরে কথা বলা, আচ্ছা কাস্টমারের ধোকা দিচ্ছে না? সঠিক কথা বলছে, কথা বলে না, ধোকা দিচ্ছে ভাই। এই জন্য বলি কাস্টমারের প্রতি অত আধিক্যতা তোমার দেখাতে হবে না। ব্যবসা আল্লাহ বলেন হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে আমি আল্লাহ বলছি, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, ওয়া হারামার রিবা, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। যারা সুদ মানে লোনওয়ালা, আলহামদুলিল্লাহ এটা মনে খুব ভালো, এটা লোন টোন নেয় না, আমার এলাকাতে খুব লোন আছে। আচ্ছা লোনওয়ালা যে এত কথা খরচা করে ওই এলাকা আছে, এরাও ছাড়া পায়নি জি। আচ্ছা বলেন লোনওয়ালা যখন আসে ওরা বাবু হয়ে সুদ বুট পরে আসে, এরা এত কথা খরচা করে? মানলাম মাসে এত পড়বে, বছরে এত তোমার দিতে হবে, কথা খরচ করে? আর ব্যবসা যেটাকে আল্লাহ বলেন হালাল্লাহুল বাই, আমি ব্যবসাকে হালাল করলাম, এরা ব্যবসা হালাল করবে, এরা এত 50 পয়সা বেশি লাভ করা শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা বলে। করে না করে না করে। অনেক লোক আবার আছে দামি তেল কিনে তাই কমা দামি তেল পাইল করে করে দামি মালে বিক্রি করে, এটাও ধোঁকা, এটাও ধোঁকা। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম, এই নবীর নাম শুনেছেন? এই নবীর উম্মতরা কি করতে জানেন? এই নবীর উম্মতেরা এরা মালে ওজনে কম দিত, মালে ভেজাল দিত, মানুষকে ধোঁকা দিত, পৃথিবীর মানুষকে ধোঁকা দিত। আল্লাহ আদেশ করেছিলেন হে নবী শুআয়ব তোমার কওমদেরকে বলো এরা যে ধোঁকা দেওয়া কাজ করছে এটা নিষেধ করছে, এটা বারণ করো, এর ভয়ানক পরিস্থিতি হবে, এর মার হবে ভয়ানক। নবী শুআয়ব আলাইহিস সালাম সে উম্মত বাদ দেন। আজ আমরা যা আছি, আমরা যে কত ভেজাল দেওয়া লোক তার ঠিক 10 কিলো টমেটো মানে 40 কিলো টমেটো, কিছু কিছু ছোট ছোট টমেটো যে মাল দেখা যায় 5 টাকাও দেবে, ভালো মাল 40 টাকা, ছোট মাল 5 টাকা। এ কি করে মাঝখানে এক পাল্লা হোক বা 3 কিলো হোক বা 4 কিলো ছোট ছোট মাল ভেতরে কি করে পাইল করে বিক্রি করে, করে না করে না? নিশ্চিত রূপে এরা ওই ক্রেতাকে, জি এরা ওই কাস্টমারকে ধোঁকা দেয় এই 3 কিলো কমা দামি মাল দিয়ে। নবী বলেন ব্যবসা যখন তোমরা করবে, দাড়ি পাল্লা যখন তোমরা তুলবে, নিশ্চিত কাস্টমারের দিকে পরিমাণ একটু বেশি দেবে, কম তোমরা কখনো করবে না। একটু বেশি দিলে কি হয়, কাস্টমারের সাথে তোমার ব্যবহারটা ভালো থাকে না, ওই দোকানদার ভালো থাকে। আর ওই দোকানে যাবো যদি বলি 500 চিঠি দাও, পাল্লা রাখবে, আর রাখলে তো ঝপ করে পড়ে যায়, ঠিক করে তুললে মাল ওজন কে দাও 20 গ্রাম, এই নাম লোক আছে না নাই? আর কিছু দোকানদার আছে দিয়ে জি পাল্লাটা একেবারে ঠিক স্থির হবে, দেখছে যে একে কাটা কাটা আটু ধরিয়ে দেয়। আচ্ছা এরকম দোকান লোক যায় না যায় না? এই লোকটা খুব ভালো লোক, আর মাল দেবে একেবারে পুরো জমিনে ঠেকে দেবে, পাল্লা না হয়ে গেছে 500। এইরকম দোকানদার আছে না নাই? এরাও ধোঁকা দেয়। ও ভাইরা পৃথিবীর জমিনে চলতে গেলে, পৃথিবীর জমিনে ভাই যারা ব্যবসা করেন আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমি আপনাদের পায়ে ধরে বলছি কখনো জন্য কোনো কাস্টমারের একটু কোনো কম দেবেন না, দেবেন না, দেবেন না। আপনি যদি 1 কিলো মানে 10 গ্রাম কম দেন ভাই কাস্টমার কিনবে, ওই 10 গ্রামই তার কি বিশাল লস হবে? হবে কি? আমি 1 কিলো আলু কিনলাম, আমি কুটবো যা কত 10 গ্রাম যদি কম দেয় কি তাই বুঝতে পারছি আমার কম হয়েছে, কিন্তু আমার কি আমার বিশাল আমার ক্ষতি হবে?
ও ব্যবসাদারেরা শুনে রাখো, ওই 10 গ্রাম কম তোমার জন্য কত ভয়ঙ্কর হয়ে যাবে কিয়ামতের দিন। তুমি যত মানুষকে কম দিয়েছো একটু একটু করে, কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিস প্রকাশ হয়ে যাবে। ওই কাস্টমারেরা তোমার থেকে 10 গ্রামের মূল্য চাইবে। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন আয়াতুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব। কিয়ামতের মাঠে কি হবে? যারা জাহান্নামী হবে তারা বলবে আল্লাহ আপনি এক কাজ করেন, ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আপনি আমার ভাইকে দেন, আমার বদলে আমার ভাইকে জাহান্নামে দাও, আমার ছোট ভাইটা জাহান্নামে দাও। আল্লাহ আমার বিবিটাকে জাহান্নামায় দাও, আমার বড় ছেলেকে জাহান্নামায় দাও, আমার মেজো ছেলে আমার ছোট ছেলেকে জাহান্নামায় দাও। ও ভাইজানেরা মনে রাখুন, পৃথিবী জমিনে অনেক মুসলমানরা আছে, অনেক লোকেরা আছে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে নিজের দোষটাকে ঢাকার জন্য বিচারকের বাড়ি অর্থ সম্পদ গভীর রাতে পৌঁছে দেয়। পরের দিন অর্থ সম্পদ পেয়ে বিচারকেরা এই দোষীটাকে নির্দোষ সাজিয়ে দেয়। দেয় না? দেয় না? এই কথা বলে না, দেয় না? দেয় না? দেয়। কেন? পৃথিবীর বিচারকেরা পৃথিবীর মানের প্রতি এরা কি লালায়িত, পৃথিবীর মানের, পৃথিবীর সম্পদের প্রতি এরা লালায়িত। এই জন্য পৃথিবীর বিচার এরা ঠিক করে করে না। এই যারা পৃথিবীতে মনে করে মালামাল দিব, আমার অনেক সম্পদ আছে, যা 10 বিঘা সম্পত্তি আছে হাত দিকে দিবে। একটা মেয়েকে, এই মেয়ের সঙ্গে রেপ করেছি, একটা মেয়েকে ধর্ষণ করেছি, বিশাল একটা খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে, ওর বিয়ে করতে হবে, তাকে 6টা বাচ্চা কাচ্চা রয়েছে, ওর মূল্য দিতে হবে, এক কাজ করে হাত করে আমার তো পারো হয় না, হয় না। তখন কি করে ওই ভালো করে থেকে এনে কি করবে, যা ভুল হয়ে গেছে তুমি বললি এসে যাবে, করবে টাকা বলে বুঝে দিলে ওরে 5000 টাকা দিলে সম্মান কি হয়ে গেল, আউট হয়ে গেল। আসল ঝাঁপ দেওয়ার জন্য হাত কাটা হলো, সে মাল কিচ্ছু পেল, মাল সব মাঝখান কি হয়ে গেল, ভু হয়ে গেল। চালানো যখন ছাকালো না, মাল কিচ্ছু ওরা কি। ও ভাইজানেরা, কোরআন বিবরণ দেয় ওদের বিষয় আয়াতুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব। কিয়ামতের মাঠে যাদেরকে আল্লাহ বলবেন জাহান্নামায় যাও, জাহান্নামায় যাও, তোমার কর্মগুলো ভালো ছিল না, তোমার কাজ ভালো ছিল না, জাহান্নামায় যাও, জাহান্নামায় যাওয়া লাগবে। জাহান্নামের এত কঠিন আযাব তারা সইতে পারবে না বলে আল্লাহকে তারা ঘুষ দেবে। কি দেবে? আল্লাহকে ঘুষ দেবে, ঘুষ। আল্লাহ পাক ওমান ফিল আরদি জামিআ, পৃথিবীতে আল্লাহ পাক 50 বিঘে সম্পত্তির মালিক আমি, 40 জায়গায় আমার বিল্ডিং আছে, আমার কম বেশি 20 খানা গাড়ি আছে। আল্লাহ পাক এত সম্পত্তি আমার, আল্লাহ সব আমি আপনাকে দিয়ে দিলাম। ওমান ফিল আরদি জামিআ, আমার সম্পদগুলো সব আপনি নিয়ে নিন, আমার বিবি বাচ্চাকে নিয়ে নিন, শুধু একমাত্র আপনি আমাকে আপনার ওই ভয়ানক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন, আপনার ভয়ানক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। ও আমার ভাইরা শুনে রাখো, মহান আল্লাহ বলবেন ও বান্দা বান্দীরা শুনে রাখো, পৃথিবীর জমিনের বিচার, পৃথিবীর বিচার আর আমি আল্লাহ আমার বিচার কখনো এক নয়, কখনো সমান হবে না। ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, পৃথিবীর মানুষ বিচার করে অর্থ দিলে, সম্পদ দিলে, বিচার সব সময় ঘুরে যায়, কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা মনে রাখো, এই জমিন, এই ঘর বাড়ি, এই টাকা পয়সা তুমি সব কোথা থেকে পেলে? এক কথা বলেন, কোথা থেকে পেলে? সব তো আল্লাহ দেওয়া। প্রমাণ দেখো, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বিবরণ দিচ্ছে কোরআনে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর নাফরমানি করো, কি করে তোমরা আল্লাহর নিয়মগুলো তোমরা কি করে তোমরা ভঙ্গন করে চলো, আল্লাহর বিধিবিধানগুলো তোমরা কি করে নষ্ট করে চলো। আল্লাহ বিবরণ দিচ্ছে, তখন তুমি আমওয়াতা, একটা দিন তোমরা মৃত ছিলে। এই আমরা মৃত ছিলাম না? ছিলাম না? এক কথা বলে না, আমরা সবাই কি ছিলাম? মৃত ছিলাম। যখন রক্ত একেবারে রক্তপিণ্ড ছিল, আমাদের জান ছিল আমাদের ভিতরে। এক কথা বলে না, আমরা যখন আমার মায়ের প্রথম মাস, দ্বিতীয় মাস ছিলাম, আমাদের জান ছিল? ছিল না। আচ্ছা, তখন পৃথিবীর কোনো মোড়ল মাতব্বর তো আসেনি, আয় তোর ভোটটা লাগবে, তোকে তো জান দিচ্ছি, কথা বলে না।
এ ক্ষমতা কারো ছিল? ছিল না। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো অকুনতুম আমওয়াতা, একটা দিন তোমরা সবাই মৃত ছিলে, তোমরা সবাই মরণশীল ছিলে। ও আমার মায়েরা আমার আল্লাহ জানিয়েছেন অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের গর্ভের অবস্থাটা পৃথিবীর কেউ বুঝতো না, কেউ জানতো না। আমি আল্লাহ পাক তোমার রক্তপিণ্ড থেকে তোমার দেহের উপরে আমি আল্লাহ হাড্ডি দিয়েছি, হাড্ডিটাকে সুন্দর করে ঢাকার জন্য আমি আল্লাহ পাক ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আর আল্লাহ জানিয়েছেন ও বান্দা বান্দীরা শুনে রাখো, হাড্ডির উপরে সুন্দর করে, হাড্ডি যদি ডাইরেক্ট থাকে কিছু মারলেই ভেঙে যাবে, এই জন্য আমি আল্লাহ হাড্ডির উপরে গোশত চাপিয়ে দিয়ে সুন্দর করে আমি আল্লাহ ঢেকে দিয়েছি। ও বান্দা বান্দীরা শুনে রাখো, তারপরে আমি আল্লাহ আহইয়াকুম, আমি আল্লাহ তোমার দেহের ভিতরে জান দিয়েছি। জান যখন তোমার দিলাম, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে নড়াচড়া শুরু করলে। ও আমার মায়েরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা ইউমিতুকুম, পৃথিবীতে আসার পরে একটা দিন তোমাদের আবার মরণ হবে। হবে না? হবে না? ফাহইয়াকুম, জীবিত করলাম, জান দিলাম, সুম্মা ইউমিতুকুম, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মরতে হবে। তাহলে যখন মায়ের পেটে ছিলাম আমাদের কিছু ছিল? কিচ্ছু ছিল না। আর পৃথিবীতে যেদিন চলে যাব, সুম্মা ইউমিতুকুম, যেদিন মরে যাব, কিচ্ছু আমার সাথে যাবে? যাবে না। তাহলে কিচ্ছু যখন আমার ছিল না আর কিচ্ছু যখন যাবে না, তাহলে আল্লাহ ঘুষটা দেয় কি? কথা বলে না, আল্লাহকে ঘুষটা দেয় কি করে? আল্লাহর মালকে নিয়ে তুমি আল্লাহকে ঘুষ, মানে এরা পৃথিবীতে ঘুষ দিয়ে দিয়ে এরা এত অভ্যস্ত হয়ে রয়েছে পৃথিবীর বড় বড় মুসিবত থেকে বাঁচার জন্য। এরা ঘুষ দিয়ে মুসিবত থেকে যেভাবে বেঁচে যায়, এরা মনে করে আল্লাহকেও মনে হয় কিছু মাল দিলে জান্নাত থেকে বেঁচে যায়। আল্লাহ বলবেন কাল্লা, এটা আর সম্ভব না। তোমার মা, তোমার সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ও ভাইজানেরা মনে রাখো, ওই ব্যবসাদারেরা যারা কাস্টমারের একটু একটু করে কম দেয়, কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই কাস্টমারেরা বলবে আল্লাহ পাক অমুক ব্যবসাদার, অমুক মুদিখানার দোকানদার আমাদের যখন মাল দিত পরিমাণে 5 গ্রাম করে কম দিত, আজকে দিন আপনি আমাদের সঠিক বিচারটা পাইয়ে দিন। আল্লাহ বলবে বান্দা কি চাস বল। ও আমার ভাইরা কাস্টমারেরা বলবে আল্লাহ পাক এই 5 গ্রামের বাদাওলাতে আজকে আমার পুরস্কার দিতে হবে, আল্লাহ পাক আমায় নেকি দিতে হবে। কিয়ামতের দিন কেনা বেচা শুধু নেকি দানায় আদান প্রদান হবে। পৃথিবীতে যেমন টাকা ছাড়া কোনো কিছু আদান প্রদান হয় না, কিয়ামতের দিন নেকি ছাড়া সেদিন কোনো কিছু আদান প্রদান হবে না। ওই দোকানদার 5 জনকে যদি একটু একটু করে 10 গ্রাম করে কম দেয়, দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক ওই নেকি গুলো 5 জনকে সব ভাগ করে দেবে। ওই ব্যবসাদার 40 বছর নামাজ পড়েছে, 40 বছর ইবাদত করেছে, 40 বছরের ইবাদত 5 জনকে 10 গ্রাম করে কম দেওয়ার কারণে 40 বছরের ইবাদতের সওয়াব ওই 5 জন কাস্টমার নিয়ে নেবে। বুঝতে পারছেন? ব্যবসাদাররা কম দিলে 5 জন নিয়ে নেবে। 6 নম্বর আরেকজন আসবে, আল্লাহ এটা তো বুঝিয়ে দিলে, আল্লাহ ও আমারও কম দিয়েছে, আমারও কম দিয়েছে, আমার কিছু দেবে। আল্লাহ তখন বলে এক কাজ কর, তোর মাল আর কিছু সব এক কাজ কর, তোর জীবনের যা গুনাহ রয়েছে তুই একে চাপিয়ে দে। তাহলে তোর গুনাহগুলো যখন একে চাপাবি তুই তো গুনাহ মুক্ত হয়ে গেলি, তোর শুধু তো নেকি, তোর শুধু তো সওয়াব। যা তুই আল্লাহ, আমি আল্লাহ বলছি আমার দয়াল জান্নাতে চলে যা। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নেকিটা ছিল 5 জন নিয়ে এলেন, শুধু গুনাহ পড়ে রয়েছে, আর একজন এসে মানে সব চাই আদান প্রদান হবে না থাকার কারণে ওর গুনাহগুলো সব ঘাড়ে। ও ভাইজানেরা, ও উত্তর বেনার ভাইরা বোনেরা,
শুনে রাখো, ব্যবসা বাণিজ্য করেন, আলহামদুলিল্লাহ ভালো, ব্যবসাতে আল্লাহ বরকত দেয়। সব নবীরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করেছিলেন, আল্লাহ ওয়ালারা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করেছিলেন। ও ভাইজানেরা মনে রাখো, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ভিতরে কতটা খোদার ভয় ছিল ভাই। আজ পৃথিবীর জমিনে ব্যবসাদারদের কতটা খোদার ভয় দেখুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাপড়ের ব্যবসা করতেন ভাই। একটা কাস্টমার হুজুরের দোকান থেকে বিবির জন্য কাপড় কিনে নিয়ে গেলেন, বিবির জন্য কাপড় নিয়ে বাড়ি গেলেন। বিবি কাপড়টা চেক করে দেখলো কাপড়ের ভিতরে কিছু নাল ফোড় আছে। ও বাবার মায়েরা মনে রাখুন, বিবি বলেছিলেন ও আমার স্বামী, ও আমার স্বামী, এই কাপড় আমি নেব না, এই কাপড় আমার চলবে না, এই কাপড় আমি নেব না, ফেরত দাও, ফেরত দাও। কেননা কাপড়ের ভিতরে নাল ফোড় আছে। পয়সা দিয়ে আমরা কখন ওর জন্য ছেঁড়া জিনিস নেব কেন? পৃথিবীতে আমরা যখন দামি মালকে পয়সা দিয়ে কিনলাম, ছেঁড়া মাল নেব কোন? ওই লোকটা বিবির কাছ থেকে শাড়িটা নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কাপড়টা ফেরত দিতে হচ্ছে। এই গিয়েছে, গিয়ে বলতে হুজুর এই কাপড়টা আমি নেব। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাবা, কাপড়টা নিয়ে গেলে তুমি নেবে না, তুমি নেবে না কেন? কাপড় তো ভালো কাপড় ছিল, তুমি কি আমার উপর রাগ করেছো নাকি না আমার উপরে কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা করে নেবে না? হুজুর না, সেরকম কোনো ব্যাপার নেই হুজুর, যে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, তবে কাপড়টা না নেওয়ার কারণ হলো এই কাপড়টা আমার বিবি খুলে দেখছে, কাপড়ের ভিতরে নাল ফোড় আছে, কাপড়ের ভিতরে নাল ফোড় আছে, এই জন্য আমার বিবি কাপড়টা নেবে। আমার বিবি বলেছে এই কাপড়ের বদলে অন্য একটা কাপড় চেঞ্জ করে দেন। ও ভাইজানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওই কাস্টমারের কথা শুনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কথাটা শোনার পরে অজন্ময়নে কান্না করেন, অজন্ময়নে কান্না করেন। ওই সময় কাস্টমারটা বলেছিলেন ও জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন? হুজুর কাপড়টা ফিরিয়ে এনেছি বলে কান্না করেন। হুজুর যদি আপনার খারাপ লাগে কাপড় আমার দিতে হবে না, হুজুর টাকা আমার লাগবে না, হুজুর আমি আপনার ভালোবাসি, হুজুর আমি আপনার মহব্বত করি। ও ভাইজানেরা, ওই সময় কাস্টমার বলেছিলেন হুজুর আমি আপনার কান্না সইতে পারবো না, হুজুর আপনার কাপড় আমার দেওয়া লাগবে না। ওই সময় ইমামে আজম বলেছিলেন ও বাবা ছেলে, না না তোমার কাপড় চেঞ্জ করে দেব বলে কাঁদি না, কাঁদি না, আমার কান্নার কারণ হলো আলাদা। সময় কাস্টমার বলেছিলেন হুজুর তাহলে আপনি হঠাৎ করে কান্না কেন শুরু করলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন ও বাবা ছেলে, ও বাবা যুবক শুনে রাখো, আজকে তুমি আমার দোকানে এই কাপড়খানাটা নিয়ে গেলে, কাপড়ে নাল ফোড় আছে, তোমার বিবি এটা পছন্দ করলো না, তোমার বিবি আমাকে ফেরত দিল। ও বাবা ছেলে, আমার দোকানে আরো কাপড় আছে বলে আমি নাই তোমার কাপড়টা চেঞ্জ করে দিতে পারলাম। ও বাবা ছেলে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কথাটা আমি ইমামে আজম আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। ও বাবা ছেলে, কিয়ামতের দিন আল্লাহ পাক আমি ইমামে আজম আমার যখন হিসাব নেবেন, আমার যখন বিচার করবেন, আল্লাহ যদি বলে এই ইমামে আজম, ওই ইমামে আজম আমি আল্লাহ বলছি তোমার ইবাদত আমি নেব না, তোমার নামাজ আমি নেব না, তোমার রোজা আমি নেব না, তোমার হজ যাকাত আমি নেব না, তোমার দান সাদকা আমি নেব না। কেন? ও বাবা ইমামে আজম আমি আল্লাহ বলছি তোমার ইবাদতের ভিতরে নাল ফোড় আছে, তোমার নামাজে নাল ফোড় আছে, তোমার রোজায় নাল ফোড় আছে, তোমার হজ যাকাতে নাল ফোড় আছে। ও বাবা ইমামে আজম তোমার ইবাদত আমার পছন্দ হয়নি, ও ইমামে আজম এগুলো নেব না, অন্য যদি কোনো ইবাদত থাকে তুমি এই ইবাদতের বদৌলতে দিয়ে দাও। ও বাবা ছেলে
ছেলে আজ আমার দোকানে অনেক কাপড় আছে বলে তোমায় না চেঞ্জ করে দিতে পারলাম, কিন্তু কিয়ামতের দিন আমার কাছে তো আর কোনো ইবাদত থাকবে না। আল্লাহ যদি বলেন নালপন না থাকার কারণে আমার নামাজ না নাই, আমার রোজা না নাই, আমার হজ যাকাত যদি না নাই, আমি ইমামে আজম আমাকে জাহান্নামায় যাওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা হযরত মাওলানা রাকিবুল আজিজ বখতিয়ার